এলাম একটা নতুনত্ব জিনিস নিয়ে। তো এখানে এসে আমরা কিছু গাছ সংগ্রহ করব, কিচেনের সাথে সাথে কিছু গাছও আমরা বিলি করব, এই পৃথিবীর বুকে কিছু গাছও রোপণ করব। কি বলে? একদম। বৃক্ষরোপণ মানেই জীবন দান। তো আমাদের ভারসাম্যকে বজায় রাখে কিন্তু এই গাছপালা। তো সেই গাছপালাই যদি আমরা ভুলে যাই, তাদেরকে যদি আমরা না রোপণ করি, তাহলে বৃক্ষ বাড়বে কি করে? তাই সেই উদ্যোগ নিয়ে ভেলফুড কিচেন চলে আসে আজকে নার্সারিতে। দেখি আমরা কি কি গাছ, যত গাছ কাটা পড়বে তত গাছ আমরা লাগাবো। প্রচুর মেঘ করেছে, কিভাবে মেঘ উড়ে আপেল গাছ আমি এখান থেকে এটা নিয়ে লাগিয়েছি বাড়িতে। আপেল হয়েছে, ভরে গেছে। আমি বলেছি যে হ্যাপি প্রথম ছিড়বে, হ্যাপি খাবে, তারপর আমরা খাবো। এই গাছও ধরেছে, এটা এই দেখ। ও ছবি তো ধরেছে দাদা, গাছে ধরেনি। তোর বাড়িতে ছবি তো ধরেছে, মানে গাছে ধরেনি। আমি তো ভাবছিলাম কাশ্মীর যাবো না, তোর বাড়িতে আপেল খেয়ে নেবো। এই যে মৌসুম্বি ধরে আছে এখন, দেখ কত সুন্দর, কচ্ছু জায়গাতে ধরে আছে, দেখেছিস? এই যে দেখেছো, সব গাছে ধরে আছে, সব গাছে ধরে আছে, সব গাছে ধরে আছে। হ্যাঁ, দারুণ। জল নেমে গেল মনে হচ্ছে। চায়ের চারা আছে, চা পাতা, চা গাছ। বাপরে, চলো পালাই পালাই। দেখো জলে কই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। চল ভাই, পালাই পালাই। চলে এলো, বাম্পার বৃষ্টি চলে এলো। তোদের হেলমেট গুলো দিচ্ছে না ভাই? গাছগুলো না, তাল গাছ, পাতাগুলো দেখতে খুব সুন্দর লাগে। আমার যদি 10 বিঘে জায়গা থাকতো না, আমি 10 বিঘেতে এখানে গাছ লাগাতাম, হ্যাঁ, একবারে সৌন্দর্য করে তুলতাম। আমাদের এখানে এই যেভাবে এবছর বর্ষা হচ্ছে, যে গাছই লাগাবো সেই গাছই বেঁচে যাবে, কেন খরার সেই প্রভাব এবারে নেই। জাম জাম এখানে দাদা, জামরুল, তেজপাতা গাছ। হোসেন, তেজপাতা নিয়ে যা ভাই, ফোড়নে তেজপাতা দিবি। তুমি দেবা বার করো। এইটা বকুল, হ্যাঁ বকুল, ঠিক হ্যাঁ, বুঝেছি। জবা, কত রকম ভ্যারাইটিস জবা, রং বেরঙের কালার। এটা দারুণ সেন্ট, দারুণ সেন্ট, গোলকে ফুলের মতন হবে। ওই আমার দেখাও তো ফুলটা, দিদি আপনি বলেছিলেন 30টা গাছের কথা, তো আমরা নিতে দুটো চারটে 5টা 6টা নিতে অনেক রকম আইটেম নিতে 60 পিস গাছ নিয়েছি। 60 পিস গাছ নিয়েছি, এখন আমাদের টোটাল লোড হবে। তো এই গাছ লাগানো পর্বটা আমরা যে চালু করলাম দিদি আপনার হাত ধরে, তো আশা করি এরকম আরো অনেক গাছ আমরা লাগাতে পারবো। এখানে আছে আমলকি, এটা হচ্ছে কামরাঙ্গা, জাম, তারপরে জামরুল, আরো গাছ আছে, ওগুলো সব রেডি হচ্ছে। এখানে জবা ফুল, তারপরে আম গাছ আছে ওখানে 10 পিস, সব রকম গাছ মিলিয়ে আমরা নিয়ে নিচ্ছি। চলো লোড করো দাদা, দাদা এই যে একটা বুদ্ধি তোমার কাছে আমি নেব, বুদ্ধি হচ্ছে এই যে ফোটটা বেরিয়েছে, এই ফোটটাকে আমাদের রাখলে চলবে না, তাই তো?
আর যদি এইটা ব্লেড দিয়ে কেটে একটু বার করে নিতে হবে। এটা প্লাস্টিকটা এটা যদি থাকে তাহলে কিন্তু মোটা হবে না। আচ্ছা আচ্ছা ওটা বলছে মানে আটকে থাকবে। হ্যাঁ, এবারে ও জয়েন হয়ে গেছে। হ্যাঁ আম নিলাম হিমসাগর আর কি যেন হিমসাগর আর আমরুপালি। আম্রপালি তাই তো? হ্যাঁ ফুলের গাছ চলে আসে। চারিদিকে ফুলই ফুল। এটা কি ফুল? দাও সব চাবি দাও। সব চেপে যাবে, সব চেপে যাবে। হ্যাঁ দাদা দড়িটা তোমার রবার্ট লাগবে এবারে। আগে লাগানো হোক। স্থলপদ্ম এটা কি হলো? এটা ভাগনা লাগাবে। তুই লাগাবি? হ্যাঁ, ফটোটা তুলে নাও। ভাগনা লিচে গাছ। কি এটা জবা গাছটা তুই লাগাবি? হ্যাঁ, বাঁচাতে পারবি তো? না বাঁচালে পয়সা ঘোষ কেটে কিনেছিল। বেশ, আমাদের যে টোটোওয়ালা সে বলছে আমি এই জবা গাছটা নেব। ঠিক আছে, ওর আগ্রহ আছে, ওর বাড়িতে অনেক রকম প্রজাতির গাছও আছে। সেই গাছটা যখন চয়েস করেছে ওকেই দিলাম। আমরা যে কথা দিয়েছিলাম গাছ লাগানোর জন্য, গাছ আপনি বলেছিলেন, সেই গাছ আমরা এনে এখানে রেডি করেছি। এখন আমরা এসে আমাদের পরিষ্কার চলছে। তো একটা কথা আমি বলে রাখি, যেখানে যাবার কথা ছিল সেইখানে কারেন্ট নেই। কালকে পরশুদিন বৃষ্টি হয়ে গাছপালা ভেঙে সেখানে কারেন্ট নেই। তাই আমরা চলে এসেছি অন্য একটা গ্রামে। সকাল সকালে আমি চলে এসেছি, উনুন ধরায় নেবো, এক্ষুনি রান্না চাপায় দেবো। আর এদিকে তাকাও, আমি তো আইছি। ও চলেছি ভাই। হ্যাঁ, দেখ ভাই একটু জল আনা হয়ে গেছে। মনে প্রাণে জল পালাম, মানে সাহস পেলাম যে আমি একা না, भाई আছে। और आज के एपिसोड কিন্তু খুব দমদার, मजेदार और शानदार होने वाला है, क्योंकि आज की मेनू बहुत ही स्पेशल है। আজকে আমি জাইবুর পাশে চলে আসলাম। আমি আজকে হ্যাপির পাশে চলে আসলাম। হ্যাঁ, ঠিক আছে। আজকের প্রোগ্রামটা তো একটু অন্যরকম প্রোগ্রাম। হ্যাঁ, আজকে আনন্দের প্রোগ্রাম। আজকে কি যাবো, কিছু আনন্দের আজকে যে রেসিপি নিয়ে আমরা এসেছি, যে গ্রামবাসীর মুখে যে খাবারটা তুলে দেবো, অনেক দিন পর এই গ্রামবাসীরা হয়তো খাবেন। আজকে আমরা স্পেশাল মেনু নিয়ে আইছি, মটন বিরিয়ানি। ও সুন্দর করে রান্না করে আজকে মানুষদের সেবা দেবো। হেভিতে একটু কম হাসবে, আমিও একটু কম হাসবো। পোষেন আজকে বেশি হাসবে। আমরা বেশি হাসবো। পোষেন কেন? পোষেন মটন বিরিয়ানিটা ভালো খায়, আমি একটু অ্যাভয়েড করে চলছি। হ্যাপি দা তো খাই না, আর জামাইবাবু মাঝে মাঝে একটু টেস্ট করে, আমিও একটু টেস্ট করি। গৌরের আর পোষণের মজা বেশি আজকে মজা বেশি। যেহেতু মটন বিরিয়ানি হবে, তার জন্য আমরা ডিম সিদ্ধ করে নেব। ঠান্ডা জলে ডিমটা দিতে হবে। হ্যাঁ, শসা কি আছে? শসা স্যালাড, শসা স্যালাড, হ্যাঁ পেঁয়াজ স্যালাড, হ্যাঁ গাজর স্যালাড, হ্যাঁ সাথে কি আর কিছু নেই? হ্যাঁ, কি আছে? পায়েস। পায়েস। হ্যাঁ, সিম্পল একটা দুর্দান্ত খাবার। সিম্পল একটা দুধ। সকালে আইছিলাম তখন ফটফটাইয়া রোদ, আর এখন দেখতেছি মেঘ ঢেকে গেছে, আর এতে উনুনও ধরতেছে না। গতকাল বৃষ্টিতে উনুন ভিজে গেছে। আমি নিয়ে আইছি খোকনদার তো সেই সকাল দিয়া কুঞ্চি কাটতেই লাগতেছে। মটন রান্না হবে, তার জন্য আদা বেটে নেবো। তুই এক কাজ কর, সুন্দর বাসমতি চাল নিয়ে আইছি, হয়। ঠিক আছে। হয়। জল গরম হয়ে গেছে, হ্যাঁ। আমি লবণ আর তারপরে জয়ত্রী, জায়ফল, এলাচ, দারচিনি, লবঙ্গ, লবণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে দাও। তুমি চালটা ধুয়ে নিয়ে আসো। বেশ, ঢেলে দাও জল, এখানতে আরো দাও, আর ধুই মহা আনন্দে। দেবো দাদা। বাস হয়ে গেছে দাদা, হয়ে গেছে। সুন্দর করে ধুয়ে নেবো চালটা আমরা। বুঝলি হ্যাপি? হ্যাঁ, এই ডিম সেদ্ধ করার আগে তো অনেক সময় দেখি আমরা কপালে কেউ ভাঙে, হয়। ঠিক আছে। তুই একটা নিয়ে গরম গরম তো কপালে ভাঙিয়ে দেখতো, না দাদা, সেদ্ধ হয়েছে নাকি দেখবি। জল আমার গরম হয়ে গেছে, আমি ধুয়ে নেওয়ার চালটা দিয়ে দেবো। পায়েসে আমাদের সব কিছু পড়ে গেছে, সর্বশেষে আমরা চিনিটা দেব। কি আজব, তাই না? মরে গেলে সবাই কাঁদে, আর বেঁচে থাকলে সবাই কাঁদায়। তাই মায়া জিনিসটা সবার জন্য আসে না, যার জন্য আসে
সে কষ্ট ছাড়া কিছু দেয় না, তাই চোখের জল বার করে নেব। হ্যাপিদা, উনুন ফাঁকা হয়েছে, পেঁয়াজ নিয়ে যাও, বেরেস্তা চাপিয়ে দাও। না ডিম তো ভালো চলছে না, দেখে চামচ নিয়ে এলাম, দেখি চামচে কিছু করা যায় নাকি। হোসেন, হ্যাঁ এই 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 চামচ ছাড়া কোনো গতি নাই ভাই। আচ্ছা ঠিক আছে, এই চামচ দিয়ে এইভাবে এইভাবে খুলো ভাই, যদি পারো তো চামচ ধরো। এই দেখো, ধরো। তোর একটা বড় চামচ দিয়ে নে। চামচ করে একটু সুন্দর। চামচে পুরো সারা হবে না, তবু অনেকটা রেহাই হচ্ছে চামচে। কি এই যে আমিও ধরো, ভালো রেহাই। হ্যাঁ ভাই রাখ। এই চাপাই দিছি পেঁয়াজের ব্রেস্তা করব, তার জন্য সরষের তেল। সেলাটা সে ছুলে টুলে রেডি করে রেখে দিই, পরে কেটে দেবো। ডিম ভাজা চলছে আমাদের। বিরিয়ানি পিস কত গ্রামের পিস করলে? 70-80 গ্রাম। 80, 70-80? 70-80। ঠিক আছে। মাংসটারে সুন্দর করে ম্যারিনেশন করব। কি কি দিয়ে ম্যারিনেশন করছি একটু দেখে নেবেন। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজের ব্রেস্তা, মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, টক দই, নি মশলা, কেওড়া জল, গোলাপ জল। সুন্দর করে মাংসটারে মাখায় নেব। একদম একদম একদম। হ্যাঁ 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 হ্যাঁ, কড়াই চাপি দাও। রেডি রেডি। মধ্যেখানে খুন্তি ঠাবাই রাখ। আস্তে 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 চলে যাও। এই হচ্ছে অরিজিনাল ফোড়ন, তাই না? অরিজিনাল ফোড়ন, এটা ফোড়ন হলো। ম্যারিনেশন করার সময় আজকে আমার একটা বড় ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? আজকে আমি আদা আর রসুন ওই টাইমে আমি দিতে পারি নাই, তো মাংসটা কড়াইতে দেওয়া হয়ে গেছে। এখনই আমি আদা আর রসুনটা দিয়ে দিচ্ছি। যাইবো, কেন দিতে পারো না বলো তো? ঢাকা ছিল, বুঝতে পারি আমাদের চোখে পড়ে না। এখনই দিয়ে দিচ্ছি। এখনই চাপালাম তো, অসুবিধা কিছু নেই, দিয়ে দাও। আদা আর রসুন, হ্যাঁ সে একই ব্যাপার, একই ব্যাপার, ওখানে মাখানো হবে। হ্যাঁ রাগ করেছিস নাকি? কষানো কিন্তু সেই হচ্ছে, আর আগুন বাম্পার জ্বলছে। হ্যাপিদা দেখে যা ভাই, দেখে যা, জল দেওয়ার টাইম হয়েছে নাকি দেখ। হ্যাঁ হয়েছে, হয়েছে? জল দেওয়া যায়? ধরে ধরে যাচ্ছে কিন্তু নিচে।
দেখি মিশাই দেখে নি দিয়ে দিলাম। এখন আমরা বিরিয়ানির লেয়ার করব, মাটন বিরিয়ানি সবকিছু নিয়ে বসে পড়েছি। দেখতে থাকেন কিভাবে লেয়ারটা করি। প্রথমে দিয়ে দেবো ঘি, দাও ভাত দাও, আর দেবো, হ্যাঁ দাও, ব্যাস ছড়িয়ে দেবো বিরিয়ানি মশলা, পেঁয়াজের বেরেস্তা, গোলাপ জল, কেওড়া জল, ডিম, ব্যাস এই যে ভাত। দ্বিতীয় লেয়ার ঘি যাবে, দিয়ে দিলাম ঘি, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, মাংসটা কিন্তু হেভি হয়েছে। রান্না করছে কিনা দেখতে হবে। প্রথমটা চাপিয়েছো? হ্যাঁ, প্রথমটা চাপানো গেছে, দ্বিতীয়টাও চলছে। আচ্ছা, কমপ্লিট, ভাতের লেয়ার দেওয়া হয়ে গেছে। এখন কেশর ভেজানো দুধ দিয়ে দেবো। দাও, ঢাকা দিয়ে দাও। अभी होगा दम। আর দ্বিতীয় গামলা লেয়ার সাজাবো, দিয়ে দেবো ঘি, ভাত, বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দাও ডিম আলু। হ্যাঁ, ডিম আলুর পরে মাংস দাও। ওদিকে আমাদের দম হতে হতে আমার কাটাও হয়ে গেল। দ্বিতীয় গামলাও কমপ্লিট হয়ে গেছে লেয়ার দেওয়া। এখন দিয়ে দেবো দুধ, কেশর ভেজানো দুধ, সিল স্টিম। দুটো একসঙ্গে চাপিয়ে দিলাম। আর এই আঙ্গারের স্টিমটা যদি বিরিয়ানিতে লাগে একদম সুন্দর, একদম। নমস্কার, ডাক্তার সুমিত কুমার চ্যাটার্জি, শুভ 50তম জন্মদিন 7ই জুন। আপনার এই শুভ জন্মদিনে আমাদের তরফ থেকে ভিল ফুড কিচেনের মাধ্যম দিয়ে অন্ন সেবা, তারই পাশাপাশি 50টি বৃক্ষরোপণ। আমাদের সকলের পক্ষ থেকে আপনার দীর্ঘায়ু কামনা করি। মানুষকে আপনি যেমন সুস্থ রাখার চেষ্টা করেন, আপনিও সুস্থ থাকবেন। তারই 10 মাস আগে
আপনি আপনার সদ্য মাকে হারিয়েছেন, সে বেদনা তো মনে থাকবেই, তবে কোনো কিছুই কিন্তু থেমে থাকবে না, সব কিছুকে নিয়েই এগিয়ে যেতে হবে। তাই সকলের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক সুস্থ কামনা করি। আমাদের বিরিয়ানি আমরা কমপ্লিট করেছি, সমস্ত মানুষ চলে এসেছে, পরিবেশন করি। চলো दम हो गया। वाओ যাইবো আজকে কিন্তু একটু অন্যরকম করবো, ডিম আর মাংস আলাদা করে নেবো আমরা, আগে ভাত দেবো, দিতে সুবিধা হবে। ঠিক আছে, এটা ধরো তো শক্ত করে, ঘোরাবে আর ইয়ে করবে। স্টিমটা দারুণ হয়েছে গো, চামড়া পড়ে গেছে। দারুণ স্টিম হয়েছে না? এ ভাই বাঁচি ফেল, ভাই বাইসে ফেল। কেমন হয়েছে? ভালো হয়েছে না? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। না আর কাটতে হবে না, সাইড দিয়ে দিতে পারি। তো ঝরঝরে হয়েছে তো, দারুণ ঝরঝরে মানে কি, দারুণ বিরিয়ানি হয়েছে দাদা। এই দেখো একবারে দম বিরিয়ানি, ঠিক আছে? একবারে মনে হচ্ছে কেমন ঝরঝরে, দেখো একবারে দারুণ। কি যাবো একদম কোনো ভাতের সঙ্গে কোনো ভাত মেশে নাই। এই দেখো নিচের ভাতও দেখো, এই দেখো সত্যি এটা হচ্ছে ভেলফুড কিচেন। কি একটা ওইদিকে চলছে আর একটা এইদিকে। আমি স্যালাড শুরু করে দিলাম, ঠিক আছে? আলুর ডিম সবাই পেট ভরে খাবে, ঠিক আছে? আবার দেবো। কি জানো এটা? কি বলো তো? চালের নাম জানো না? এটা হচ্ছে বিরিয়ানি, মটন বিরিয়ানি, ঠিক আছে? কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে? খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে তো? কাকা কেমন হয়েছে? না ভিজেটা নয়, এটা আরো টেস্টি, মশলা দেওয়া আছে। খাও, আমাদের এটা স্পেশাল। সব আস্তে আস্তে খাবে, তাড়াহুড়ো কিছু নেই, ঠিক আছে? আবার আসবো, সারা রাত থাকবো আজকে। কাকা রান্না বান্না সব ঠিকঠাক হয়েছে তো? মাংসটা সিদ্ধ হয়েছে ভালো, আলুটা সব পারফেক্ট, সেই স্বাদ। এটা হচ্ছে ছোট গিন্নি, এটা হচ্ছে বড় গিন্নি, বুঝলেন? হ্যাঁ, কেমন হয়েছে মামুনি? ভালো হয়েছে? মুচকি হাসিতে বোঝা যাচ্ছে ও কতটা ভালো লাগছে।
ও ঠাকুমা, তুমি তো শুধু খাইয়েই যাচ্ছ, কিছু করতেছো না। ওই কেমন হয়েছে? ভালো হয়েছে বাবা। এইটা কি বানিয়েছি বলো তো? আমি জানি না বাবা। হালুয়া। এটা কি বানিয়েছি জানো না? না বিরিয়ানির নাম শুনেছো তো? না বাবা, আমি শুনি নাই, খাই নাই। তাইলে দুলাল দা, তাহলে ভাবতে পারছো আমরা সার্থক। এখনো আমাদের এখানে গ্রামবাসীরা আছে অনেকে বিরিয়ানি চেনে না, যে বিরিয়ানি আসলে কি দিয়ে তৈরি হয়। তো আমরা গর্বিত, আমরা গর্বিত, এবং আপনারাও হয়তো গর্বিত হবেন এই গ্রামবাসীদের জন্য। এই যে বয়স্ক ঠাকুমা যারা আছে, এনারা নামই শোনেনি, তো তাদের পাতে আমরা এই যে বিরিয়ানিটা পৌঁছে দিতে পারলাম, এর থেকে বড় গর্বের বিষয় কিছুই নেই বন্ধুরা। আজকে আমাদের মিষ্টি নাই, কিন্তু মিষ্টান্ন আছে। আমাদের এত বড় মঞ্চে সব থেকে বড় দর্শকের কাছে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি। আর দর্শকের মধ্যে যে বড় দর্শক, সে কিন্তু মাথা নিচু করে খায়, কারণ উনি বুঝতে পারছে যে খাবার টাইমে কোনো কথা নেই, কোনো সারা শব্দ নেই, চুপচাপ মাথা নিচু করে। দর্শক কেমন হয়েছে? ভালো হয়েছে বাবু? ভালো হয়েছে? হ্যাঁ। বিরিয়ানি খেতে ভালো হয়েছে তো? কেউ উঠবে না। এরপরে আমাদের গাছ আছে, ফলের গাছ আছে, ফুল গাছ আছে, অনেক ধরনের গাছ আমরা এনেছি। কলমের জাম গাছ কেউ নেবে? কলমের জাম গাছ, বড় বড় জাম হবে। লিচু গাছ আমলকি জাম গাছ জাম গাছ জাম গাছ ওকে দিয়ে দাও। সামনে আমরা কিন্তু তোমাদের বাড়িতে এখনই যাবো, লাগানো দেখে যাবো। বকুল ফুল ফুপা লাগাবো। হ্যাঁ ঠিক আছে, তুমি গাছটা লাও। হাসি, তোর নাম কি? হাসি, বৃষ্টি। হ্যাঁ সরি বৃষ্টি। আর বকুল ফুলটা যখন হবে আর ঝিরঝিরি করে যখন বৃষ্টি নামবে, ওই বকুল গাছতলায় নাচবি আর ড্যান্স করবি। ঠিক আছে, যাও। তো সবাইকে গাছ দিয়ে দেওয়া হয়েছে, আমরা একটু গোছ গাছ করে নিয়েছি। যাই দুটো অন্তত গাছ লাগানো দেখি। দাদা আরেকটা জিনিস বলছি, হ্যাঁ এখন কিন্তু সময়টা একদম পারফেক্ট। এই যে বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু গাছ লাগালেই লেগে যাবে। চলো। কাকার লেবু গাছ, কাকার বাগান লেবু গাছ, পেয়ারা গাছ, জাম গাছ তো বিশাল মোটা মোটা জাম তো। মিষ্টি আসার সাথে সাথে কাকা সুন্দর করে মাটি দিয়ে গাছ লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সত্যি কাকা, এই গাছটাকে বাঁচাইও। হ্যাঁ কাকার গাছপালার প্রতি ভালো ইয়ে আছে, দেখেছো? আম গাছ দেখো। চলে এলাম কাকার বাড়িতে। হ্যাঁ, কাকা বলছে বাপরে আমার বাড়িতে আম গাছ আছে, আমাকে একটা লিচুর চারা দে। নাও। কি বলতে ঠিক আছে, কলা মোছা নয়, কলার থোড়ের ইয়েটা ভাবছিল এইটু আবার লাগায় কেউ কলার থোড় ফেলে দিয়েছে। কে ও লাগিয়েছে এইখানে? এই যে এই খাড়া গাছটা না, এই খাড়া গাছটা? হ্যাঁ, তুলে দেয় ওইটা। না এই ডাটাটা আজকে খাবে তো? লাল খাড়া 10 টাকা দাম আছে কাকা এটা। আচ্ছা এইখানটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেঁপে গাছটা থাকবে না, এই আমড়া গাছটা কিন্তু রাখবে না। না,
পেঁপে গাছটা থাকবে না থাকুক এখন কেন? হ্যাঁ না এখন থাকুক এই লিচু গাছটা কিন্তু অনেক ঝাঁক হবে, অনেক বড় হবে। হ্যাঁ তখন এই গাছগুলো থাকবে না, একটু মাটি শক্ত হয়ে গেছে না। না নরম মাটি। হ্যাঁ এই মাটিটা থাকবে দাদা? এই দেখো শিকড়। হ্যাঁ হ্যাঁ ওইটা থাকবে। কাকা হ্যাঁ এসো। তাহলে আমরা আর বেশি দেখাতে পারলাম না, এই একটা গাছ আর ওদিকে তো লাগিয়ে ফেলেছে। তা এই কাকার হাত দিয়ে আমার হাত দিয়ে গাছটা লাগিয়ে দিয়ে গেলাম। আর যারা যারা নিয়েছে সবাই লাগাবে, তার জন্য কোনো অসুবিধা নেই। পরে তো আবার দেখাবো। এরকম রাখতে হবে, সামান্য একটু মাটি ওষুধ কেন হয়েছে কাকা। তবে যেটা ভেবেছিলাম কাকার এটা লিচু গাছ নয়, কাকা ভেবেছিল লিচু, এটা হচ্ছে বকুল ফুল। চলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটা।